মর্নিং এভরিওয়ান। হচ্ছে ডে 3 আর আজকে আমি লাস্ট ডে হচ্ছে আমার সুন্দরবনে। তো আমার 2 নাইট 3 ডেজের প্যাকেজ কি আজকে শেষ হচ্ছে। তো আজকে আমাদের একটু লেট জার্নি স্টার্ট হবে। তো এখন 8টা বাজে, 8টা না 8:45 বাজে আমি ঘুম থেকে উঠেছি। আমাদের 9টায় আজকে থেকে জার্নি স্টার্ট হবে। আর এই হোটেলে একবার আমরা ব্যাগ ফ্যাগ নিয়েই বেরিয়ে যাব, দিয়ে লঞ্চে করে একবার ওরা খাওয়া দাওয়া লাঞ্চ করিয়ে বিকেলে চা দিয়ে ওরা আমাদের আবার ক্যানিংয়ের যে ঘাট আছে যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সেখানে নামিয়ে দেবে। আর সুন্দরবনে এসেছি আর এখানকার খেজুর রস খাবো না সেটা তো হয় না, জানি এটা একটু আরেকটু সকালে খেতে হয়, বাট আমার কাছে এটাই সকাল। তো আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস খেজুর রস, যেটার দাম নিয়েছি এখানে 20 টাকা। এখানে তোমরা যে হোটেলে এসে থাকবে সেখানে হোটেলে এসে প্রত্যেক দিনই এরা আসে, লোকাল লোকেরা, স্থানীয় আদিবাসীরা, স্থানীয় বাসিন্দারা এখানে আসে আর এই খেজুর রস দিয়ে যায়। এই 1 গ্লাস খেজুর রসের দাম 20 টাকা। দারুণ খেতে। তোমরা যদি সুন্দরবন আসো এই জিনিসটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো চলো আমি ঝটপট রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই, দিয়ে যখন বেরাবো তখন আমার বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। আজকে আমাদের লাস্ট ডে, আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে, চেক আউট করলাম, এবার যাচ্ছি লঞ্চে, দিয়ে আজকে আমাদের ব্যাক টু তো সুন্দর রিসর্টটাকে টাটা। আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা লঞ্চেই করা হয়েছিল। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। আজকে আমাদের সাইট সিন মোটে একটা, সেটা হচ্ছে একটা লোকনাথ বাবার আশ্রম। তো সেখানে পৌঁছানোর আগে লঞ্চে বসেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। দেখো কি সুন্দর জায়গাটা, গ্রামের আলের মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে ক্ষেত আর ওই যে দূরে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। আর আশ্রম তো আমাদের এই সুন্দরবন ভ্রমণের লাস্ট দিনকে সেরকম বিশেষ কিছু দর্শনীয় স্থান নেই, কারণ যা ছিল তা আমরা অলরেডি কালকে কভার করে ফেলেছি। তো লাস্টের দিনের জন্য শুধু এই একটাই সাইট সিন ছিল, যেটা আমার মনে হয়েছে ঠিকই আছে। 3 দিনের বেশি হেট্রিক না করে খুব সুন্দরভাবেই ওরা পুরো ভ্রমণসূচিটা তৈরি করেছে। লঞ্চে ফিরে গিয়ে এবার আমাদের লাঞ্চের পালা, কারণ তখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজে। আর লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি, পাবদা মাছ আর কাঁকড়া, আর চাটনি পাঁপড় তো ছিলই। বাট দুর্ভাগ্যবশত কাঁকড়ার ছবিটা আমি তুলতে পাইনি, বাট টেস্ট ছিল দুর্দান্ত, সাইজও যথেষ্টই ভালো ছিল। লাঞ্চ খেয়ে যখন আমরা উঠি তখন দেখি আমাদের লঞ্চ অলরেডি সোনাখালি ঘাটের কাছে চলে এসেছিলো, মানে যেখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। তো ফাইনালি এই সুন্দরবনের জার্নিটা এন্ডের দিকে চলে এসেছে। অত্যন্ত খারাপ লাগছে, কারণ 2 রাত্রি 3 দিনের এই ট্যুরটা সত্যিই খুব ভালো ছিল। কিন্তু কথায় আছে না, শেষ হলে তবেই তো কিছু শুরু হবে। তো সেই একরাশ আশা নিয়ে নতুন কোনো গল্পের সন্ধান নিয়ে সুন্দরবনের এই জার্নিটা এখানেই শেষ হলো। লঞ্চ থেকে নেবে ওরাই আমাদের ক্যানিং স্টেশন অবধি পৌঁছে দিল, এবং ওখান থেকে ট্রেনে করে আমরা বাড়ি ফিরে এলাম। এই ছিল আমার সুন্দরবনের গল্প। এবার আমি তোমাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা আর কিছু প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে চলেছি। আশা করি এই জিনিসটাও তোমাদের ভালো লাগবে। সুন্দরবনের এই যে 2 রাত্রি 3 দিনের যে পুরো ভ্রমণ পরিকল্পনাটা ছিল, সেটা খুবই দুর্দান্ত ছিল। সুন্দরবন আমাদের কাছে সম্পদ একটা। এই সম্পদের বেশিরভাগটাই বাংলাদেশে অবস্থিত, তবে যেটুখানি ম্যানগ্রোভ অরণ্য বা জঙ্গল আমাদের ভাগে আছে, সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ এই সুন্দরবন ছিল বলেই কিন্তু ফণী আয়লার মতো ঝড়রা আমাদের ওপর সেরকম প্রভাব ফেলতে পারেনি। তো সুতরাং এই সুন্দরবনের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। তো এই জন্য যারা সুন্দরবন ঘুরতে আসবে
লঞ্চে করে ঘুরবে, দয়া করে এই নদীর জলে কোনো রকমের চিপস বা কুরকুরে বা বিস্কুটের প্যাকেট ফেলবে না। প্রতিটা লঞ্চে কিন্তু ময়লা ফেলার জন্য একটা সুনির্দিষ্ট পাত্র রাখা থাকে, তো ময়লা ওখানেই ফেলবে। মনে রাখবে সুন্দরবন কিন্তু শুধুমাত্র ম্যানগ্রোভ অরণ্য না, এখানকার বন্য প্রাণীদেরও সংরক্ষণের দায়িত্ব আমাদের। তো সেই জন্য অযথা বন দপ্তরের অনুমতি ছাড়া গভীর জঙ্গলে প্রবেশ করা কিন্তু বারণ, কারণ কখন কি হিংস্র প্রাণী তোমার ওপর আক্রমণ করবে সেটা কেউ জানে না। সুন্দরবনে আসলে কিন্তু তোমাদেরকে সুন্দরবনের নিয়ম মেনেই চলতে হবে। বেশি রাত অবধি কিন্তু গান বাজনা চালানো যাবে না। আমাদের লাস্টে রিসর্টে ছিল 31st নাইট, বা রাত্রি 10টার পর কিন্তু সমস্ত গান বাজনা বন্ধ হয়ে গিয়েছিল। শুধু আমাদের রিসর্টে না, পুরো ওই এরিয়াতে, কারণ এতে বন্য প্রাণীদের অসুবিধা হবে। এমনকি বাজিও রাতে সেরকমভাবে ফাটানো হয়নি, জাস্ট 5 মিনিটের জন্য, কারণ এরা ভয় পেয়ে যাবে। তো সুতরাং বুঝতেই পারছো যে এই সম্পদের রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের। এখানে যেমন হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, সেরকমই পঞ্চমুখী মোহনা রয়েছে, 5টা নদীর মিলনস্থল। এমনই এখানে আছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গড়ান, গেওয়া, হোগলা পাতার জঙ্গল, সেরকমই প্রচুর পরিযায়ী পাখিও আছে এখানে। তো সুন্দরবন আসো, দেখো, আনন্দ করো, কিন্তু এদের ক্ষতি করো না, এটাই আমার বলা। আর আমি যে ট্রাভেল এজেন্টের সাথে গিয়েছিলাম তাদের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো। রেট কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে, তো তোমরা ফোন করে দেখে নিও। আমাদের টাইমে প্রায় 3800 টাকা করে পার হেড লেগেছিল। এই সুন্দরবনের এত সুন্দর অভিজ্ঞতা আমি এখান দিয়ে নিয়ে যাচ্ছি যে কি বলবো। আমি প্রথমবার এসেছিলাম এই সুন্দরবন, এত সুন্দর রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো যে কি বলবো। তার সাথে সাথে প্রচুর এখানে বন্ধুবান্ধবও নিয়ে গেলাম, তাদের সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই খুব ভালো ছিল। এই 3 দিন যে কিভাবে কেটে গেল এদের সাথে বোঝাও গেল না। তো সুন্দরবনের ভ্রমণ কাহিনী এখানেই শেষ হলো মানে নতুন কিছু শুরু। খুব তাড়াতাড়ি আবার কোনো জায়গা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টিল দেন টেক কেয়ার, টাটা। আর হ্যাঁ, যারা নিয়মিত আমার ভিডিও দেখো, ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।